এই যে আমাদের শেখ মুজিব। আজকে চলে এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর দেখতে। জাদুঘরে ঢোকার আগে সর্বপ্রথম আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। 100 টাকা টিকিটের মূল্য। টিকিট না কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন না। টিকিট কাটার পর অলরেডি আমি ভিতরে প্রবেশ করে ফেলেছি। ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, বাট একটু সামনে আগে গিয়েই দেখতে পারবো। সেনাবাহিনীর কিছু মূর্তি আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছি, এই যে সেনাবাহিনীর কিছু মূর্তি। মানে ভিতরে প্রবেশ করে একটুখানি সামনে যে এগুলো দেখতে পারবো। অলরেডি আমি সামরিক জাদুঘরের সামনে চলে এসেছি। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সামরিক জাদুঘর। পাশে একটা সুন্দর দৃশ্য আছে নদীর, দেখতে পাচ্ছেন নদীটা কত সুন্দর। তাই আমি এবার ভিতরে যাব, বেশি কথা বাড়াচ্ছি না, ভিতরের সৌন্দর্য একটু সব একসাথে উপভোগ করি। ভিতরে মূর্তি দেখতে পারবো এবং একটি মিসাইল দেখতে পারবো এবং সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পাচ্ছি। তার কথা না বাড়িয়ে চলেন একটু বিস্তারিত শুনে আসি। 6 জানুয়ারি 2022 সকাল 11:10 সর্বশেষ সংশোধিত 6 জানুয়ারি 2022 দুপুর 1:11 জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। ছবি সংগৃহীত মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক মানের স্থাপত্য শিল্পের কীর্তি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যত জাদুঘরটি উদ্বোধন করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম. শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবু হেনা মোস্তফা কামাল জাদুঘর থেকে অনুষ্ঠানে বক্তৃতা করেন। এখানে বিজয় সরণি রোড, জাদুঘর শেষে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু নভ থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমির ওপর নির্মিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, যেখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর সরঞ্জামাদি উপস্থাপন করা হবে। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে জনগণকে শিক্ষিত করার জন্য বাংলাদেশ সামরিক জাদুঘর 1987 সালে মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে 1992 সালে ঢাকার বিজয় সরণি রোডের পাশে বঙ্গবন্ধু প্ল্যানেটোরিয়ামের পশ্চিম পাশে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। সামরিক জাদুঘরটিকে আধুনিকীকরণের জন্য একটি মহৎ উদ্যোগের আওতায় আপগ্রেড করা হয়েছিল, যার ফলে একটি অত্যাধুনিক স্থাপনা গড়ে উঠেছে, যা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে পরিচিত হবে।
জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনীর ও বিমান বাহিনীর গৌরবময় অতীত, চ্যালেঞ্জ, অর্জন এবং মূল উন্নয়ন সম্পর্কে দেশের জনগণকে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে প্রামাণিক তথ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। প্রদর্শিত তথ্য গবেষণা উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। সম্পর্কিত বিষয় শীর্ষ সংবাদ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য। যদিও বেশিরভাগ মন্তব্য পোস্ট করা হবে যদি সেগুলি বিষয়ভিত্তিক হয় এবং আপত্তিজনক না হয়। তবে সংযম সিদ্ধান্তগুলি বিষয়ভিত্তিক হয়। প্রকাশিত মন্তব্য পাঠকদের নিজস্ব মতামত এবং বিজনেস স্ট্যান্ডার্ড পাঠকদের কোনো মন্তব্যকে সমর্থন করে না। বাড়ি, বিনোদন, খেলাধুলা, আমাদের সম্পর্কে বাংলাদেশ, আন্তর্জাতিক গোপনীয়তা নীতি, মন্তব্য নীতি, যোগাযোগ করুন অর্থনীতি, সাইটম্যাপ, RSS।